চেয়ার চাইছে এবং তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি পদত্যাগ করতে রাজি, কিন্তু সাধারণ মানুষ যেন পরিষেবা পায় আর কেউ যেন বিনা চিকিৎসায় কারোর যেন এই রাজ্যে মৃত্যু না হয়। একেবারে নীলাঞ্জন, মুখ্যমন্ত্রী একদম পরিশেষে এটা বললেন তিনি পদত্যাগ করতে রাজি আছেন। অত্যন্ত বড় স্টেটমেন্ট, খুব সিগনিফিকেন্ট স্টেটমেন্ট। কিন্তু তিনি বলেছেন তিনি পদত্যাগ করতে রাজি আছেন, কিন্তু যেন সাধারণ মানুষ পরিষেবা পায়, কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যান। এবং একই সঙ্গে তিনি আরও একটা খুব একদম শেষের দিকে খুব সিগনিফিকেন্ট আরও একটা কমেন্ট করেছেন যে অনেকেই যারা আজকে এই 32 জন আলোচনা করতে এসেছিলেন জুনিয়র ডাক্তার, অনেকেই নাকি আলোচনায় ইন্টারেস্টেড ছিলেন, কিন্তু কয়েকজন 2-3 জন, তিনি স্পেসিফিক্যালি বলেছেন 2 থেকে 3 জন, তারা নাকি এই মিটিংয়ে বসতে দিতে রাজি হয়নি। যারা ইন্টারেস্টেড ছিলেন তাদেরকে বাইরে থেকে কোনো ইনস্ট্রাকশন আসছিল সে বিষয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। ফলে সমস্তটা মিলিয়ে একটা জিনিস পরিষ্কার তিনি করে দিয়েছেন, তিনি বারবার বলছেন যে 3 দিন তিনি চেষ্টা করলেন, তিনি কিন্তু এবার কিন্তু ক্ষমা চেয়ে নিলেন বাংলার মানুষের কাছ থেকে। 3 দিন তিনি চেষ্টা করেছেন এবং বলেছেন এরপরে যদি জুনিয়র ডাক্তাররা বসতে চান সিএসের সাথে বা হোম সেক্রেটারির সাথে বসতে পারেন, কিন্তু তিনি সম্ভবত আর এই ধরনের বৈঠকে আগ্রহী হবেন কি না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গেল। তবে বারবার তিনি বলছেন তিনি ধৈর্য দেখাবেন, পেশেন্স রাখবেন এবং ক্ষমা করে দেবেন, তিনি কোনো অ্যাকশন নেবেন না এটাও মেনশন করেছেন। এবং একই সঙ্গে আবারও বলছি তিনি পদত্যাগ করতে রাজি আছেন। তুমি আমাদের সঙ্গে থাকো, মৌমিতার কাছে অবশ্যই যাব, তবে তার আগে এই মুহূর্তে আমার সঙ্গে এই মুহূর্তে জুনিয়র রয়েছেন আমাদের সঙ্গে একজন, আমি তার সঙ্গে একটুখানি কথা বলে নিই। তুমি জানো যে আজকের মিটিং এর কি অবস্থা? মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে লাইভ স্ট্রিমিং করা গেল না, তার কারণ প্রশাসনকে কিছু প্রসিডিওর মানতে হয়। এই কেস সিবিআই এর হাতে রয়েছে, সুপ্রিম কোর্ট দেখছে। কি বলবে এখন তাহলে, তোমরা এখন কি করবে? যদি খোলা মনে বিচার করতে হয় তাহলে লাইভ স্ট্রিমিংটা একটা খুব ছোট ব্যাপার। ওরা যে ভিডিওগ্রাফির অফারটা দিয়েছে, তো ভিডিও তো কাট করে এডিট করে জিনিসটাকে বাজেভাবে দেখানো যায়। আর ফোন কেড়ে নেওয়া, আমাদের সিনিয়রদের থেকে ফোন নিয়ে নেওয়া হয়েছিল, এটা তো জানেন নিশ্চয়ই। তো খোলা মনে তো এইভাবে বিচার হয় না। ডেমোক্রেসি গিভস আস দ্য রাইট অফ স্পিচ, ফ্রিডম উই সে, রাইট, দ্য রাইট টু স্পিচ। সো যদি ফোনই কেড়ে নেওয়া হয় তাহলে ওটা তো এখানে থাকলোই না। প্লাস লাইভ স্ট্রিমটা কেন? বিকজ আন্দোলনটাই 34 জন ডাক্তার দাদা দিদিদের নয়, আমাদের সবাইকার, আপনার আন্দোলন, এদের আন্দোলন। তো যদি এটা লাইভ স্ট্রিম না করায় তাহলে তো ট্রান্সপারেন্সি। আর একটা কথা, মুখ্যমন্ত্রী আরো একটা কথা বলেছেন যে ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। আমি পদত্যাগ করতে রাজি, কিন্তু সাধারণ মানুষ যেন পরিষেবা পায়, কারোর যেন রাজ্যে মৃত্যু না হয় একজনেরও। রাজ্যে মৃত্যুর ব্যাপারটা তো তাহলে একবার ওনাকে প্রত্যেকটা সরকারি হাসপাতালে গিয়ে দেখতে হবে। টার্সিয়ারি হসপিটালেও অনেক কটা পরিষেবা দেওয়া হয় না যেগুলো আসলে আমাদের থাকা উচিত। ওষুধ আউট অফ সাপ্লাই থাকে অনেকবার, ঠিক আছে? তো একটা ব্যাপার যেটা এটাই যে ডাক্তাররা নিজের পরিষেবা দিয়ে যাচ্ছে এবং যাচ্ছেন। কালকে একজন পুলিশের শরীর খারাপ হয়ে গেছিলো, এটা নিশ্চয়ই আপনারা জানেন, ঠিক আছে? আমাদের দায়িত্ব প্রাণ বাঁচানো। এরকম আমাদেরও চোখের সামনে হয় পরিষেবা নেই, টার্সিয়ারি কেয়ার হসপিটালেও বলে বাঁচাতে পারছি না। আর আমরা কারোর চেয়ারের জন্য একদমই খিদেতে মরছি না, ঠিক আছে? আমাদের বিচার চাই, উনি দিক তো দিক, সুপ্রিম কোর্ট দিক তো দিক, বিচারের জন্য এসছি। কোনো রাজনৈতিক রং মাখানো উচিত নয়, এটা খুবই ভুল। আমরা এখানে কেউ কোনো রাজনৈতিক ঝন্ডা নিয়ে আসিনি, তাই জন্য এটা খুবই দরকার যে উনি একটা খোলা মনে আমাদের বিচার দিন। আর আমরাও বিচার চাই। সব কিছুতে রাজনৈতিক রং ঢুকিয়ে জিনিসটাকে খারাপ করার কোনো মানে হয় না। আর স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়নি, বন্ধ হবেও না, তাই জন্য ভুল প্রচার করাটা বন্ধ করার দরকার, এটাই। আমরা একবার একটু নবান্নের দিকে যাই, আমাদের অপর প্রতিনিধি মৌমিতাও রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, তোমার কাছে এই মুহূর্তে কি আপডেট? কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ওরা বিচার চায় না, চেয়ার চায়। তিনি রেজিগনেশন দিতেও রাজি আছে, কিন্তু কোনো মানুষ যেন পরিষেবা থেকে আর বঞ্চিত না হয়। অবশ্যই মৌমিতার সঙ্গে আমরা যোগাযোগ করব। আর এই মুহূর্তে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করলেন এবং তিনি পরিষ্কার বললেন যে 3 দিন ধরে অপেক্ষা করছেন এবং কোনো সদর্থক আলোচনা হলে সেই বিষয়টা অবশ্যই ভালো হতো। কিন্তু জুনিয়র ডাক্তারদের লাইভ স্ট্রিমিং তিনি কেন রাজি হলেন না, কিছু প্রশাসনিক প্রসিডিওরের কথা বলেন এবং অত্যন্ত উল্লেখযোগ্যভাবে মুখ্যমন্ত্রী বললেন তিনি রেজিগনেশন দিতেও রাজি, কিন্তু পরিষেবা থেকে কেউ যেন বঞ্চিত না হয়। এই জায়গা থেকে মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, দেখো, মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করেছেন যে মানুষের যদি পরিষেবা সেই বিষয়টা সুনিশ্চিত হয় তিনি রেজিগনেশন দিতেও রাজি, কিন্তু ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। বাইরে থেকে ইনস্ট্রাকশনস আসছিল যে যাতে আন্দোলনকারীরা যাতে বৈঠকে না বসতে পারেন, একটা
অংশ মুখ্যমন্ত্রী যেটা অভিযোগ করেছেন যে আন্দোলনকারী চিকিৎসকরা যারা এসেছিলেন তাদের একটা অংশ তারা চাইছিলেন বৈঠকে আসতে, কিন্তু অন্য একটা অংশের কাছে বাইরে থেকে ইনস্ট্রাকশনস আসছিল যাতে তারা বুঝতে না পারেন। তিনিও তিলোত্তমার বিচার চান, তিনিও চান সাধারণ মানুষও যেন বিচার পায়, জাস্টিস পায়, ন্যায় পায়। হাত জোর করে তিনি আবেদন করেছেন কাজে যোগ দেওয়ার জন্য আন্দোলনকারী চিকিৎসকদের কাছে। এই মুহূর্তে যেটা আমরা খবর পাচ্ছি যে 7:18 নাগাদ মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বেরিয়ে গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আন্দোলনকারী চিকিৎসকরা, যে ছবি দেখতে পাচ্ছ আমার সহকর্মী তরুণ যে ছবি তুলে ধরছে, চিকিৎসকরা তারা যে বাসে এসেছিলেন সেই বাসের পেছনে তারা এখনো বসে রয়েছেন এবং তাদের মধ্যে নবান্ন সভাঘরের বাইরে তারা বৈঠক করছেন। তাদের পরবর্তী সিদ্ধান্ত কি হয়, তারা কি সিদ্ধান্ত নেন, তারা কি ঘোষণা করেন, কখন তারা বেরোন, আদৌ বেরোন কিনা, সবটাই স্পষ্ট হবে আর কিছুক্ষণের মধ্যেই। মমিতা, সঙ্গে থাকো। নবান্ন সভাঘরের বাইরে এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন, যারা গেছিলেন, তারা এখনো পর্যন্ত সেখানেই রয়েছেন। তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি বলেন 3 দিন ধরে অপেক্ষা করছেন। যে আন্দোলনের যে আবেগ, সেই আবেগকে মর্যাদা দিতে চান, ওরা ছোট, ওদেরকে ক্ষমা করবেন, এমন কথাও জানিয়েছেন। কেন এই ভিডিও রেকর্ডিং করা, কেন এই লাইভ স্ট্রিমিং করা গেল না, সেই বিষয়টাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করছেন যে প্রশাসনিক কিছু প্রসিডিওর থাকে, সেই প্রসিডিওর মানতে হয়। এইটা যে কেস, সে কেসে লাইভ স্ট্রিমিং হতে পারে না। সিবিআই এই কেস দেখছে, সুপ্রিম কোর্টে কেস রয়েছে, এটা লাইভ স্ট্রিমিং হতে পারে না। ভিডিও রেকর্ডিং করার কথা বলা হয়েছিল, সুপ্রিম কোর্টের অনুমতি চাইলে, সেই অনুমতি দিলে সুপ্রিম কোর্ট সেই ভিডিও রেকর্ডিং শেয়ারও করা যেত। এই সমস্ত বিষয় বলেছেন এবং সব শেষে মুখ্যমন্ত্রী এটাও বলছেন যে কোনো মানুষ যেন আর পরিষেবা থেকে বঞ্চিত না হয়, আর যেন কারোর মৃত্যু না হয়, তিনি পদত্যাগ করতে রাজি আছে। আরও একবার শুনবো মুখ্যমন্ত্রী কি বলেছেন, শুনুন। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকবো। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।